আসসালামাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে গাবতলীর আরেকটা ভিডিও নিয়ে আসছি। দেখেন, এখন চলতেছে কসাইয়ের বাজার। একে কসাইয়ের হাট বলা যায় বা কসাইয়ের বাজার বলা যায়, যেহেতু এখন আমাদের কুরবানি ঈদ চলে গেছে। এখন এই যে ডোকাটা দেখেন, আমার পাশে কিন্তু পুরো ফাঁকা। ওই শেষ প্রান্তে দেখেন, শেষ প্রান্তে অল্প কয়েকটি গরু। আর এইখান থেকে এই ডোকাটার মধ্যে জাস্ট একটা মাত্র গরু এইখানে। আবার ওদিকে দেখেন ভিউয়ার্স, ওই পাশেটা পুরাটা ফাঁকা। তো এই যে এত বড় ডোগাটা পুরাটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, পুরাটাই ফাঁকা। এখন যারা গাবতলীতে কষাই যারা বিক্রি করে, যারা কষাইয়ের মাংস বিক্রি করে, যারা কষাইয়ের সাথে রিলেটিভ, যারা 12 মাস আমাদেরকে মাংস চাহিদা মিটায়, তারাই হচ্ছে এখনকার যে বাজারটা আছে সেটা ধরে। আর এখন দেখেন, এখন যদি আপনারা কেউ গরু কিনতে আসেন কষাইয়ের আর কি আমরা মাংসের জন্য, এখন গরুর বাজারটা খুবই ডাউন। এখন বাজারে গরুর মূল্য একটু কম। তো আপনারা এখন যদি দেখে বুঝে শুনে সুন্দর দেখে গরু কিনতে পারেন, আপনারা অবশ্যই জিতবেন। কারণ এখন দেখেন, এই ডোগায় গরু নাই, ওই ডোগায় গরু নাই। আপনি আমার ক্যামেরার পিছন সাইডটাতে দেখেন, ওই পাশটা দেখেন, জায়গায় জায়গায় দুইটা একটা করে গরু। আসলে এখন গরুর সংখ্যা খুবই কম। কষার বাজারগুলো এরকমই হয়। আসলে ষাঁড় গরুর চাহিদাটা যখন বেশি থাকে, ষাঁড় গরুর চাহিদাটা তখন এরকম পাওয়া যায় না। কিছু সংখ্যক জায়গায় ভালো ভালো ষাঁড় আছে, কিছু সংখ্যক জায়গায় ভালো মহিষ আছে, কিছু সংখ্যক জায়গায় ভালো ভালো ইন্ডিয়ান যে বলদগুলো যেটা আছে, সেই উলবরি বলদগুলো সেখানে আছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই একটা গরু এত বড় একটা আর কি আপনার কি বলবো বিটে, যেখানে গরু রাখা হয়, এই বিটটার মধ্যে মাত্র একটি গরু। এখন আপনারা যে কেউ যদি আপনাদের মাংসের চাহিদার জন্য গরু নিতে চান, আপনারা বুঝে শুনে যদি গরু নেন, অবশ্যই আপনারা জিতবেন। আর এখন আসেন, দেখবেন সুস্থ গরুও আপনারা পাবেন।